নমস্কার বন্ধুরা, এখন আছি সেবকে। আজকে আমরা সেবক থেকে যাব গ্যাংটক। আমি আছি, অজিত আছে, আশিস আছে। জার্নিটা আশা করি ভালোই হবে। আশিস কি বলবে? না, বলার কিছু নেই, শুধু উপভোগ করতে চাই। আচ্ছা, তোমরা দেখে যাও, আমরা থাকবো তোমাদের সাথে। এই যে আমাদের বাইকগুলো দেখাচ্ছি, আমারটা হলো হন্ডা হাইনেস, আর দুটো আছে মিটিয়ার। এটা আশিসের বাইকটা, এই যে অজিতের বাইক টাইপের আছে। এই বানরের বাচ্চাটা লাফ দিয়ে চলে গেল রাস্তাটা, অজিতের গাড়ি নিচে পড়তে আরেকটু হবে। আমরা এখন করোনেশন ব্রিজ ক্রস করছি। এই দেখো নিচে দেখা যাচ্ছে তিস্তা নদী। এই বাঁ দিকে চলে যাবে শিলিগুড়ি, ডান দিকে গ্যাংটকের রাস্তা ধরবো আমরা। ভিডিওটা সম্পূর্ণ দেখে যাও, আশা করি ভালো লাগবে। এই যে আমরা লাঞ্চ করছি এখন, রুটি নিয়েছি। অজিতের ভাত খাওয়ার কথা ছিল, ও ভাত খেলো না, সকালে ভাত খেয়েছে অনেকগুলো। আশিসের রুটি নিয়েছে। এটা আছে হলো কিরনে বাজার, মানে এটা মল্লি বাজার থেকে এই 2-4 কিলোমিটার পর আর কি। 80 টাকা প্লেট। হ্যাঁ, 3টে রুটি। আছি মঙ্গনের দিকে। যদি আজকে সময় পাই আজকে লাচুং চলে যাব, আর যদি আজকে পারমিট না হয় অথবা কোনো অসুবিধা থাকে তাহলে কাল লাচুং যাব। এখন বাজে হলো সকাল 6টা। রাতে ছিলাম হলো, জায়গাটার নাম হলো 03 চিক। এটা হলো মঙ্গন একটু আগে, মঙ্গন থেকে 10 কিলোমিটার আগে। এখন রওনা দিচ্ছি লাচুংয়ের দিকে। রাতে ছিলাম আমরা হলো যে এই একটাই এখানে আছে, লজিং এর জায়গা একটাই আছে, দ্য জিঞ্জার হাউস। এখন বেরোবো, সব রেডি আমরা। হরির আলো ফুটে গেছে, পরে রাস্তায় দেখা হবে। চলো। মঙ্গন থেকে যেই রাস্তাটা লাচুংয়ে যায়, সেই রাস্তাটার কন্ডিশন খারাপ, প্রায় কোমর পর্যন্ত কাদা জমে আছে। তাই সেই রাস্তা বন্ধ আছে এখন। আমরা তাই অন্য রুট ধরলাম। আমরা এখান থেকে জঙ্গু যাব, জঙ্গু হয়ে আমরা লাচুং যাব। একটু দুঃখ হবে। One pixel at a time. এই পুরনো ব্রিজটা এখানে ছিল, এটা এখন করুণ অবস্থা। এটা ক্যারিয়াংচু খোলা ব্রিজ। সামনে লেক, নিচে নদী। हाँ, जाम है अभी गाड़ी? जाम है उधर ही, छोटा भी नहीं छिड़ेगा। छोटा हो जाएगा, बाइक जाएगा? हाँ, नहीं जाएगा। हाँ हाँ, एक बार देखा ना जाके। देख के आते हैं।
বলছে রাস্তার জাম আছে সামনে। চলে যাবে না? বেরিয়ে গেল। এটা হলো চুংথাং। হ্যাঁ, ওই যে ডান দিকে রিসার্চ করতে হবে। চলো চলো চলো, আজিত এদিকে এদিকে। রাস্তা রে, কুত্তা। যা যা যা, আগা আগা আগা। আমরা লাচুং গেট পেয়ে গেলাম। হোটেল আগের থেকেই বলা ছিল আমাদের। এখন হোটেলে গিয়ে লাগেজগুলো রাখবো, রেখে চলে যাবো ইয়ংথাংয়ের দিকে। পরে ফিরে এসে লাঞ্চ করবো। লাচুং থেকে রওনা দিলাম। ইয়ংথাংয়ের রাস্তা বন্ধ আছে, দেখি সামনে কতদূর যাওয়া যায়। গত বছরও আমি আর আশিস বাইক নিয়ে নর্থ সিকিম এসেছিলাম। আসলে এবার আমাদের যাবার কথা ছিল ইস্কিম। ইচ্ছে ছিল পেডং দিয়ে জুলুক হয়ে ওল্ড সিটুক দিয়ে নাথুরা যাব, কিন্তু আসার দিন জানতে পারলাম যে দুদিন খুব স্নোফল হয়েছে, সেই জন্য সিকিমের রাস্তায় পুরো বরফ জমে আছে, তাই পারমিট দিচ্ছে না। এখন লাচুং থেকে জাস্ট বেরোলাম। ইয়ংথাং অনেক দূরে আছে, এরপরে পুরো রাস্তা মনে হয় ব্লক হয়ে আছে। গত বছরে যখন এসেছিলাম তখন বরফ পেয়েছিলাম মেনলি ইয়ংথাং ঢোকার আগে, আর ইয়ংথাংয়ের ভ্যালিতে পুরো বরফ পড়তে ছিল। কিন্তু এবার জাস্ট লাচুং ক্রস করার পর থেকেই প্রচণ্ড বরফ পাচ্ছি। মানে এবার স্নোফলটা এত বেশি হয়েছে সেই জন্য পুরো বরফ জমে আছে। এটা হলো লাচুং।
এটা হলো লাচুং চেকপোস্ট। এখান থেকে যেতে হবে হলো 0 পয়েন্টে অথবা ইয়ংথাংয়ে, কিন্তু রাস্তায় এত বরফ পড়েছে আমরা 0 পয়েন্ট তো দূরের কথা, ইয়ংথাংও যেতে পারছি না। এই দেখো এদিকে পুরো সাদা চারদিকে। আরে আশিস, অজিত, হাই দেখো পুরো দেখাচ্ছি, পুরো এরিয়া সব সাদা, সব সাদা। এই যে বড় কাল শুনলাম গতকাল পুরো স্নোফল হয়েছে সারাদিন ধরে, আজকে সকালে একটু হয়েছে। এখন যা ওয়েদার, ছোট ছোট স্নো ফ্লেক্স গুলো পড়ছে। বাইক টাইক হয়েছে রাস্তায়। মানে আজকে আসাটা আমাদের সার্থক। তবে আজকে সারাদিন পরিশ্রম করি, সকাল 6টায় উঠেছি, 6টা থেকে সেই 6 ঘন্টা বাইক চালিয়ে আসলাম, বাইক চালিয়ে এখানে আসলাম। রাস্তা মানে পুরো কাদা, কয়েক জায়গায় তো রাস্তা বলে কিছু নেই, একদম পুরো জল কাদায় ভরপুর। তা সত্ত্বেও এখানে আসার পর হয়তো কেমন হবে, কিন্তু এখানে এসে একদম পুরো মন ভরে গেল। হ্যাঁ, চলো সামনে একটু, আবার স্নোফল হচ্ছে হালকা হালকা। এটাই তো, এই যে হ্যাঁ এই দেখো ফেব্রুয়ারি মাসে আজকে সিকিমে যেই হারে বরফ পড়েছে আর যেই হারে স্নোফল হচ্ছে, মানে দুর্দান্ত। যদি কারো প্ল্যান থেকে আসা তাড়াতাড়ি চলে আসো। এরপরে যদি বরফ না, ইয়ংথাং, তবে হ্যাঁ ইয়ংথাং যেতে পারবে না, 0 পয়েন্টও নেই এখন। অবশ্য 0 পয়েন্ট ইয়ংথাং যাওয়ার দরকার নেই, এখনই যা এখানে যা পরিবেশ না, যদি ভাবো যে বরফ নিয়ে খেলবে, নির্দ্বিধায় চলে আসো। লাচুংয়ে বড় চলো এই হলো ফেব্রুয়ারির লাস্ট। এখন আমরা আমাদের হোটেলে ফিরে যাব, হোটেলে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ নিয়ে কিছুক্ষণ রেস্ট নেব, রেস্ট নিয়ে লাচুং গ্রামটা একটু ঘুরে দেখব, এবং কাল সকালে আমরা বাড়ির দিকে রওনা। এবার দেখছি টুরিস্টের সংখ্যা খুবই কম। আমরা যখন আসলাম আমরা 3 জনই ছিলাম বাইক নিয়ে, আর কেউ আসেনি। আর একটা গাড়ি আসলো, কত একটা পার্টি এসেছিল। মোটামুটি পুরো ফাঁকা, কারণ ওদিকে 0 পয়েন্টও যাওয়া যাচ্ছে না, ইয়ংথাংও যাওয়া যাচ্ছে না। তো আসার সময় আমিকে বললাম যে 0 পয়েন্টে যাওয়া যাবে না, ওখান থেকে বললো যে আপ লোক তো যায়েঙ্গে ফির আয়েঙ্গে कैसे। তো এটা শুনে আমরা ভাবলাম যে না, অত রিস্ক নেওয়া ঠিক হবে না। এই স্নো ফ্লেক্স পড়ছে রে। আমাদের ব্যাগ গোছানো প্রায় হয়ে গেল। প্রায় রেডি, আশিস রেডি হচ্ছে। আকাশ পরিষ্কার, কাল তো মেঘলা মেঘলা ছিল, আজকে সুন্দর আকাশ। এই যে বাইরে এই যে লাচুংয়ের পাহাড়গুলো সবগুলো বরফে ঢাকা হয়ে আছে, উপরে গাছগুলো পুরো সাদা।
আর এই যে ইউনিক নদীর শব্দ এটা শোনা যাচ্ছে, আর এই যে লাচুংয়ের কুকুর। হ্যালো, বেরোচ্ছি এখন, সকাল 7টা বাজে। ঠিকঠাক রোদ একটা ভাব হয়েছিল, তবে আবার সেই যে রোদ উঠেছে এদিকে, এই পাহাড়টা। কাল রাতে লাচুংয়ের টেম্পারেচার ছিল -6 ডিগ্রি, মানে এত ঠান্ডা, আর বাইরে তো দাঁড়ানো যাচ্ছিল না, খুব হাওয়া দিচ্ছিল। আমরা ঘরে ছিলাম, মানে আমি দুটো মোজা পরেছিলাম, দুটো জ্যাকেট, তাও ঠান্ডা কাটছিল। প্রথমে রিটার্ন নিয়ে নিই আমরা, রিটার্ন নিতে বাধ্য হলাম। দূরে বরফে ঢাকা পাহাড়, বাদিকে কয়েকশো ফুট গভীর ঘাট, সরু রাস্তা, এর মধ্য দিয়ে বাইক চালানোর যে মজা সেটা মানে অনবদ্য। যদিও বাইক চালাতে পরিশ্রম হয়, কিন্তু কোনো ক্লান্তি আসে না। নর্থ সিকিম যাওয়ার রাস্তায় 3টে ওয়াটারফলস পড়বে, তারাও দেখাচ্ছি তোমাকে। এটা হলো ভীমডালা ফলস বা বেমা ফলস, একে অমিতাভ বচ্চন ফলসও বলা হয়ে থাকে। বৃষ্টি হওয়াতে রাস্তার অবস্থা একটু খারাপ হয়ে আছে, অনেক জায়গায় তো অনেকটা কাদা জমে আছে। কাদায় মুশকিল হলো চাকাগুলো স্কিড করে, আর যদি অফ রোডিং টায়ার না হয় একটু প্রবলেম হয়ে যায়।